আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিন আমাদের নিজেদের লাইফের মিস্টেকের কারণে, বিভিন্ন ফল্টের কারণে, অথবা অনেক সময় কোনো কারণ ছাড়াই আমাদেরকে সরি বলতে হয়, অর্থাৎ দুঃখ প্রকাশ করতে হয়। সো আজকে আমরা শিখব এই আই এম সরি না বলে আমরা আরও কীভাবে কত সুন্দরভাবে আমরা আমাদের অ্যাপোলাইজেশনগুলো করতে পারি। সো অ্যাপোলজি আর কি, অ্যাপোলাইজেশন বলে কিছু নাই। সো আমি কিভাবে আরও সুন্দর করে অ্যাপোলজি করতে পারি। সো চলুন তাহলে শিখে নেওয়া যাক আই এম সরি না বলে আপনি আরও কীভাবে আই এম সরিটাকে আরও সুন্দরভাবে বলতে পারেন। নাম্বার 1, আই বেগ ইয়োর পার্ডন। আই বেগ ইয়োর পার্ডন অর্থাৎ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পার্ডন ক্ষমা প্রার্থনা করা। বেগ বেগ মানে হচ্ছে প্রার্থনা করা, আর পার্ডন মানে হচ্ছে ক্ষমা চাওয়া আর কি। ওকে, আই অ্যাপোলোজাইজ টু ইউ। এটা খুব সুন্দর একটা শব্দ। আই অ্যাপোলোজাইজ টু ইউ। আই অ্যাপোলোজাইজ টু ইউ। আমি তোমার কাছে বা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আই অ্যাপোলোজাইজ টু ইউ। অ্যান্ড নাম্বার 3, ইট ইজ অল মাই ফল্ট। ইট ইজ অল মাই ফল্ট। ধরেন আপনি যখন বলতে চাচ্ছেন যে এই ভুলটা সম্পূর্ণ আপনার, অপরপক্ষ বা যে আপনার সাথে কাউন্টার করছে তার আসলে কোনো ভুল নাই, কোনো দোষ নাই, দেন ইন দ্যাট কেস আপনি ডিরেক্টলি বলে দেবেন ইট ইজ অল মাই ফল্ট। এটা সম্পূর্ণ আমার ভুল, এটা সম্পূর্ণ আমার দোষ, এটা সম্পূর্ণ আমার কারণে হয়েছে। ওকে, অ্যান্ড এটা খুব ইজি একটা টার্ম। আপনি চাইলে বলতে পারেন প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। আর ফরগিভ মি না বলে আপনি বলতে পারেন প্লিজ পার্ডন মি, পার্ডন। ওকে, প্লিজ পার্ডন মি। ওকে, PRDON। অ্যান্ড এটা একটু আপনার ক্যাজুয়াল টার্ম, স্ল্যাংও বলতে পারেন। ইউজুয়ালি ফর্মালি এটা ইউজ করা হয় না। তো আপনি আপনার ডেইলি লাইফ কনভারসেশনের ক্ষেত্রে মাই ব্যাড, মাই মিস্টেকটাকে এরকমভাবে মাই ব্যাড বলা হয়। ওকে, অ্যান্ড ফাইনালি 6 নাম্বারটি একটু খেয়াল করেন। এখানে লেখা আছে আই ডিডন্ট মিন ইট। আই ডিডন্ট মিন ইট। ধরেন আপনি কাউকে কোনো একটা কিছু বলে কষ্ট দিয়ে ফেলছেন, লাইক কোনো একজন মানুষ, তাকে আপনি মোটা বলে ফেলছেন বা খোড়া বলে ফেলছেন বা ফকিন্নি বলে গালি দিয়ে ফেলছেন, কিন্তু আসলে আপনি তাকে বুঝাতে চাননি, বিষয়টা আপনি তাকে মিন করেন নাই। এরকম একটা সিচুয়েশনে আপনি আই এম সরি না বলে বলবেন আই ডিডন্ট মিন ইট। আমি আসলে এটা বোঝাতে চাইনি। আই ডিডন্ট মিন ইট, আই ডিডন্ট মিন ইট। যেমন ধরেন আমি একদম শুরুতে অ্যাপোলজি না বলে অ্যাপোলাইজেশন বলে ফেলেছিলাম। সো ওই ক্ষেত্রে আই এম সরি না বলে আমি বলতে চাচ্ছি আই ডিডন্ট মিন ইট। ওকে, সো আমরা আবার একটু রিভিউ করি আই এম সরি না বলে আমরা আরও কীভাবে বলতে পারি। নাম্বার 1, আমরা চাইলে বলতে পারি আই বেগ ইয়োর পার্ডন। আই বেগ ইয়োর পার্ডন, অথবা এখানে পার্ডন না বলে আই বেগ ইয়োর অ্যাপোলজিও বলতে পারেন। আই বেগ ইয়োর অ্যাপোলজি, আই বেগ ইয়োর অ্যাপোলজি। অ্যান্ড নাম্বার 2তে আপনি চাইলে বলতে পারেন আই অ্যাপোলোজাইজ টু ইউ। এটা খুবই ফর্মাল একটা শব্দ। আই অ্যাপোলোজাইজ টু ইউ, আই অ্যাপোলোজাইজ টু ইউ। অ্যান্ড নাম্বার 3তে যখন আপনি নিজের কাঁধে পুরো দোষটা নিয়ে নেবেন তখন আপনি বলবেন ইট ইজ অল মাই ফল্ট। ইট ইজ অল মাই ফল্ট। ইট ইজ অল মাই ফল্ট। আমারই ভুল সব, তোমার কোনো দোষ নেই। অ্যান্ড নাম্বার 4এ প্লিজ ফরগিভ মি, খুবই কমন একটা টার্ম। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। ওকে, ফরগিভ মি বলতে গিয়ে আবার ফরগেট মি বলে দিয়েন না, হ্যাঁ, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড এটা একটা স্ল্যাং বলেছিলাম আমরা, নেটিভ স্পিকাররা খুব ইউজ করে থাকে। মাই ব্যাড, যখন আপনি বলবেন আই এম সরি, এটাকে একটু ইনফর্মাল ওয়েতে আপনি বলতে পারেন মাই ব্যাড, মাই ব্যাড। অ্যান্ড ফাইনালি আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে আই ডিডন্ট মিন ইট। ওই যে কাউকে কোনো কিছু আপনি বলতে চাইছেন কিন্তু আসলে ওইটা বোঝাতে চান নাই, আবার যেইটা বোঝাতে চাইছেন সেইটা আবার সে বুঝে নাই। সো ইন দ্যাট সিচুয়েশনে আপনি আই এম সরি না বলে আপনি চাইলে বলতে পারেন ইট ইজ অল মাই ফল্ট। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি এই 6টা ওয়েতেই আই এম সরি। আসসালামু আলাইকুম।